আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমাদের আজকে টিউটোরিয়ালের পক্ষ থেকে। আমরা আমাদের গত পর্বের টিউটোরিয়ালে দেখেছি যে কিভাবে ডাটাবেস সফটওয়্যারের সাথে আমাদের ওয়েবসাইট লিংকেট করতে হবে। আমাদের আজকে পর্বের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে প্যারেন্ট ডাইরেক্টরি ফাইলগুলো হাইড করতে হবে। আমাদের প্যারেন্ট ডাইরেক্টরি সাধারণত কোনো ওয়েবসাইটেই প্যারেন্ট ডাইরেক্টরি ফাইলগুলো দেখানো। তো আমরা আমাদের আজকে টিউটোরিয়ালে দেখব প্যারেন্ট ডাইরেক্টরি ফাইলগুলো কিভাবে হাইড করতে হবে। আমরা জানি সাধারণত যে কোনো ধরনের ব্রাউজার index.php নামক ফাইল সবসময় প্রথমে ওপেন করে থাকে। সেক্ষেত্রে আমরা যে পেজকে আমরা শো করতে চাই, প্রথমে শো করাতে চাই, যেমন এই পেজটা home.php, এই পেজটাকে আমরা প্রথমে শো করাতে চাই। মানে আমাদের সাইটে ঢুকলেই আমরা home.php নামক ফাইলটা দেখতে পাবো। এই জন্য আমরা প্রথমে আমাদের টিউটোরিয়াল ফোল্ডারটার মধ্যে ঢুকলেই index.php নামক একটা ফাইল পাবে, তার ফলে ওইটাই আগে ওপেন করবে। তো আসি আমরা index.php নামক একটা ফাইল ওপেন করি। index.php আমরা index.php ফাইলের মধ্যে আমাদের হোম পেজটাকে আমরা শো করাবো। এই জন্য এই পেজটাকে আমাদের প্রিন্ট করতে হবে বা ইনক্লুড করে দিতে হবে এটার মধ্যে। আসি আমরা, যেহেতু এটা PHP ট্যাগ সেহেতু PHP শুরু করতে হবে এবং PHP শেষ করতে হবে। প্রিন্ট ডাবল কোট স্ক্রিপ্ট শুরু এবং স্ক্রিপ্ট শেষ। আমাদের লোকেশনটা দেখাতে হবে, কোন লোকেশনে আছে এটা। সিঙ্গেল কোট index.php থেকে PHP তে ঢুকবে। PHP তে ইউজার প্যানেল, home.php। এখন দেখি আমরা টিউটোরিয়ালে ঢুকলাম। এখন আমাদের আগে প্যারেন্ট ডাইরেক্টরি ফাইলগুলো দেখাচ্ছে না, সরাসরি home.php ওপেন করতেছে। এখন আমাদের প্যারেন্ট ডাইরেক্টরি, এই যে প্যারেন্ট ডাইরেক্টরি ফাইল সমূহ, এই প্যারেন্ট ডাইরেক্টরি ফাইলগুলো আর দেখাচ্ছে না, যার ফলে আমরা এই যে home.php টা সরাসরি, তাতে আমাদের প্যারেন্ট ডাইরেক্টরি ফাইল কোনো অনুমোদিত ব্যক্তি কন্ট্রোল করতে পারবে না। এখন আসি আমরা আমাদের লগইন প্যানেলে অ্যাড এডিট ডিলিট অ্যাড কিভাবে করব, কোন ডাটা আমরা যদি অ্যাড করতে চাই কিভাবে অ্যাড করব। আসি আমরা, যেহেতু এই পেজটার নাম আইটেম ইনফরমেশন, সুতরাং আমরা এই পেজটা আইটেম ইনফরমেশন পেজটাকে কাজ করতে হবে আইটেম ইনফরমেশন পেজে। অ্যাডমিন প্যানেল সাব পেজ আইটেম ইনফরমেশন। এটা ডিজেবল করা ছিল আমার, এই জন্য আমি ডিজেবল উঠিয়ে দিচ্ছি এনেবল করার জন্য। এই আমার ফাইলটা এখন এনেবল। আমরা এখন এখানে যদি কোনো আইটেম বা কোনো নেম কোনো কিছু লিখতে চাই, অ্যাড করতে চাই, আমাদের ডাটাবেজে যে অ্যাড হবে সেটা কিভাবে সম্ভব সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকের টিউটোরিয়ালে আমাদের। এই জন্য আমাদের এই পেজটার মধ্যে আইটেম ইনফরমেশন নামক পেজটার মধ্যে আমাদের ডাটাবেসটাকে কল করতে হবে, ডাটাবেস কানেকশনটাকে কল করতে হবে। এই জন্য যেহেতু এটা PHP ট্যাগ, সুতরাং PHP ট্যাগ শুরু করতে হবে। PHP ট্যাগ শুরু শেষ ইনক্লুড করতে হবে। আইটেম ইনফরমেশন নামক পেজটা যেহেতু এখান থেকে একবার বাইর হবে, ফোল্ডারটা থেকে দুইবার বাইর হবে, ডাটাবেস কানেকশন নামক ফোল্ডারে ঢুকবে একবার দুইবার, ডাটাবেস কানেকশন.php।
আমাদের এই পেজটাতে এখন ডাটাবেস কানেকশন হয়ে গেছে। আমরা আমাদের ডাটাবেস থেকে এই পেজটা থেকে আমাদের ডাটাবেস কাজ করতে পারবো। এই জন্য যেহেতু আমাদের ডাটাবেস এখানে দুইটি আছে, আইটেম আইডি এবং আইটেম নেম, আমাদের ডাটাবেসে একটা টেবিল ক্রিয়েট করতে হবে। টেবিল আইটেম সাধারণত আইটেম আইডি গুলো 20 দিলাম, এত বেশি বড় হয় না। প্রাইমারি কি দেওয়া যায়, আইটেম নেম ভার্চুয়াল আইটেম 50 দিয়ে দিলাম। এখন এই টেবিলটা আমরা আইটেম ইনফরমেশন দিতে পারি। আইটেম ইনফরমেশন, যে আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে এটার মধ্যে যদি এখান থেকে কোনো ডাটা লিখে অ্যাড করি, তো আমাদের এই ডাটাবেজের মধ্যে সে জমা হবে। এই জন্য আমাদের পিএইচপি ট্যাগ করতে হবে, পিএইচপি তে কাজ করতে হবে। প্রথমেই আমাদের এখানে যে ডাটাগুলো দিব, এখানে যে ডাটাগুলো লিখবে, এই ডাটাগুলো দিব, এই ডাটাগুলো আমাদের রিসিভ করতে হবে। তো আমরা পিএইচপি তে কিভাবে রিসিভ করতে হবে দেখি। মনে করি আমরা একটা ভেরিয়েবল নিই আইটেম আইডি $_ এই জন্য আইটেম কোন ডাটা রিসিভ করার জন্য, যেহেতু আমরা এই পেজ থেকে ডাটা রিসিভ করব, অর্থাৎ পেজটা এইখান থেকে এই পেজ থেকে ডাটা রিসিভ করব আইটেম আইডি। তো আমরা যদি এই পেজ থেকে $_ নামক $_ এই সিনট্যাক্সটি ইউজ করতে হবে পিএইচপির। এটা এই $_ আইটেম আইডি নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রাখতেছি, কিন্তু কোন ডাটাটা এসে আইটেম আইডির মধ্যে ভেরিয়েবলের মধ্যে রাখবে, এই জন্য আমাদের ডাটাটা ফিল্ডের নাম দেখাইতে হবে, অর্থাৎ ইনপুট নেম আইটেম আইডি। এর নেমটা আমাদের এই নেমের মধ্যে, অর্থাৎ এই ফিল্ডের মধ্যে আমরা যা লিখবো ওই ডাটাটা সে আইটেম আইডি নামক ভেরিয়েবলের মধ্যে রাখবে। তারপর আসে আইটেম নেম $_ এখন সেই আইটেম নেম নামক ফিল্ড থেকে ডাটা রিসিভ করবে এই ভেরিয়েবলটা আইটেম নেম নামক ফোল্ডার থেকে ডাটা রিসিভ ফিল্ড থেকে ডাটা রিসিভ করবে। যেহেতু আমরা এখন ডাটা রিসিভ করছি, তো আমরা যদি অ্যাড বাটনে ক্লিক করি তো আমাদের ডাটা স্টোর হবে। তো এই জন্য আমাদের অ্যাড বাটনে ক্লিক করার জন্য, যে আমরা অ্যাড বাটন ক্লিক করছি এই জিনিসটা বোঝানোর জন্য সিনট্যাক্স ইউজ করতে হবে। কোনো বাটনে ক্লিক করলে ইফ set $_ হ্যাঁ, এটা সাধারণত কোনো বাটনে ক্লিক করলে এই ফাংশনটা, অর্থাৎ if যদি set $_ বাটনটার নাম, কোন বাটনটা, অ্যাড বাটন। তো আমরা যদি অ্যাড বাটনে ক্লিক করি, বাটনটার নেম নিয়ে নিলাম, বাটনে যদি ক্লিক করি তো আমাদের এই ফাংশনটা কাজ করবে। এই জন্য অ্যাড বাটনে ক্লিক করলে এই ফাংশন যেহেতু কাজ করবে, তো আমরা এই ফাংশনে আমাদের ডাটা স্টোর করার জন্য যাবতীয় কাজ করব। যেমন ধরেন আমরা একটা জিনিস আপনাদের দেখাই, প্রিন্ট বাটন কানেক্টেড। দেখি আমাদের বাটন কানেক্ট, অর্থাৎ আমরা বাটনে ক্লিক করতেছি, সে বুঝতেছে যে আমরা বাটনে ক্লিক করতেছি। এই জন্য আসি এবার আমরা এখানে ডাটা স্টোর করার জন্য, আমরা সাধারণত ডাটা স্টোর করার জন্য কোয়েরি লিখি, ওইটাতে ইনসার্ট ইনটু টেবিল নেম, অর্থাৎ আইটেম ইনফরমেশন টেবিলটা ভ্যালুস, কি ধরনের ভ্যালু স্টোর করব সেই ভ্যালুটা দিতে হবে। আসি মনে করেন আমরা আইটেম আইডি দিব ITM 001, নেম দিলাম স্যামসাং। এটা রান করে দেখি আমরা 1 রো এফেক্টের একটা রো কাজ করছে।
সেটা এখন দেখি আইটিএম যে ডাটা স্টোরটা হয়েছে, আমরা এই কোয়েরিটাই ঠিক সেম ডাটা স্টোরে কোয়েরিটাই আমরা এখানে কাজ করব। তবে এই কোয়েরি পিএইচপিতে কোয়েরি রান করার জন্য মাইস্কেল কোয়েরি নামক সিনট্যাক্স ইউজ করতে হবে। দেন ইনসার্ট ইনটু আইটেম ইনফরমেশন ভ্যালু। সাধারণত ইনসার্ট কোন ডাটাটা ইনসার্ট হবে আমাদের এই ফিল্ডের মধ্যে যে ডাটাগুলো রাখবো এবং এই ফিল্ডের মধ্যে যে ডাটাগুলো রাখবো ওই ডাটাটা ইনসার্ট হবে। এই জন্য আমরা এই ফিল্ডের ডাটা সমূহ কোথায় রাখছি, আইটেম আইডি নামক ভেরিয়েবলের মধ্যে। আইটেম আইডি নামক ভেরিয়েবলের মধ্যে রাখার জন্য সুতরাং আমরা এই আইটেম আইডি ভেরিয়েবলটাকে কল করব এবং আইটেম নেম এবং এটা আইটেম নেম নামক ভেরিয়েবল কল করব। এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের ডাটা স্টোর হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা MySQL affected rows ইউজ করতে হবে। MySQL affected rows অর্থাৎ যদি ডাটা স্টোর হয়, কোয়েরিটা রান হয়, এখানে যে আমাদের একটা মেসেজ দেখাইছিল একটু আগে, এই যে একটা মেসেজ দেখাইছিল যে আমাদের একটু আগে যে মেসেজ দেখাইছে ওয়ান রো এফেক্টেড, অর্থাৎ ডাটা এফেক্টেড হয়েছে, কোয়েরিটা রান হয়েছে। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমরা এখানে এই ফাংশনটা ইউজ করতেছি MySQL affected rows। যদি কোয়েরিটা রান হয় MySQL affected row মান 1 হয়ে যাবে, অর্থাৎ 0 থেকে বড়। আর যদি কোয়েরিটা রান না হয় তাহলে 0 থেকে বড় হবে না। সুতরাং যদি কাজ করে তাহলে এখানে আমাদের এই ফাংশনটা কাজ করতেছে, অর্থাৎ যদি কোয়েরি রান হয় ডাটা স্টোর হয় এই ফাংশনটা কাজ করবে, এবং কোয়েরি যদি রান না হয় তবে এই ফাংশনটা কাজ করবে। যদি কোয়েরি রান হয় তাহলে আমরা বলতে পারি যে প্রিন্ট ডাটা ইনসার্টেড। আর যদি কোয়েরি রান না হয় তাহলে আমরা বলতে পারি প্রিন্ট ডাটা নট ইনসার্টেড। আমরা এখানে আমাদের যে সকল ডাটা আছে ডিলিট করে দিই, এখানে কোনো ডাটা নাই। এবার দেখি আমরা আমাদের ITM 001 স্যামসাং ডাটা ইনসার্টেড, অর্থাৎ ডাটা নতুন ডাটা স্টোর হয়েছে। দেখি এখানে ডাটা ইনসার্ট, এই যে আমাদের ডাটা ইনসার্ট হয়েছে। মনে করি আমরা আরো ডাটা ইনসার্ট করি ITM 002 নোকিয়া ডাটা ইনসার্টেড, অর্থাৎ আমাদের ডাটা ইনসার্ট হয়েছে। দেখি আমরা, হ্যাঁ আমাদের ডাটা ইনসার্ট হয়েছে। এখন যদি আমরা সেম নামক ডাটা দিতে চাই ITM সাপোজ সিম্ফনি ডাটা নট ইনসার্টেড। কেন ডাটা নট ইনসার্টেড? কারণ আমরা ITM আমাদের যেহেতু এটা প্রাইমারি কি করা, সুতরাং এক ধরনের আইডি দিয়ে দুইবার ডাটা ভ্যালু নিবে না। এই জন্য ডাটাটা আমাদের কোয়েরিটা, অর্থাৎ আমাদের যে কোয়েরিটা, এই কোয়েরিটা রান হয় নাই, অর্থাৎ কোয়েরিটা রান না হওয়াতে MySQL affected row মান 1 হয় নাই, 0 হয়েছে। তাহলে 0 0 ছোট বড় কিনা এই কন্ডিশনটা ফলস হওয়াতে এলস পার্টটা কাজ করছে, অর্থাৎ প্রিন্ট ডাটা নট ইনসার্টেড। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের আজকে টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে এডিট এবং ডিলিট করতে হয়। আশা করি আপনাদের আমাদের টিউটোরিয়াল ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে।